দায়িত্ব পালন করেছে ওলামায়ে কেরাম। অতএব আপনার নবীদের কাজ ছিল, আপনার হাবিবদের কাজ ছিল মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। অতএব ওলামায়ে কেরামের সেই দায়িত্বটা দিয়ে আসছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানো। এবার আলেম সে জান্নাতে যাইবে না, রাস্তায় দাঁড়ায় বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। ওলামায়ে কেরাম ডাক দিয়া বলবেন জান্নাতে যাওয়া যাবে না। এবার আলেমদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন তোমরা কি চাও? কি? আল্লাহ ওই যে রাস্তার মধ্যে দেখছেন জনগণ দাঁড়ায় রয়েছে, এরা আমাদেরকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছে, এরা আমাদের মাদ্রাসায় সহযোগিতা করছে, এদেরকে রাইখা আমরা জান্নাতে গিয়ে বসবাস করব, এটা হতে পারে না। আল্লাহ ও আল্লাহ আমরা কেউ জান্নাতে যাব না, আমরা এই লোকগুলো কি জান্নাতে যাবে? আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন ঠিক আছে ওলামায়ে কেরাম কাকে কাকে নিবা বলো। বলে এই আমাকে পানি পান করাইছে, এই মাদ্রাসার জন্য সহযোগিতা করছিল, এই সময় দিয়েছিল, এই যুবক মানুষ আজকে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আব্দুল্লাহ হুজুর মাদ্রাসায় এসে মেহনত করছিল। এবার বলবেন না, এবার এদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলেন ঠিক আছে বান্দাগুলো শোনো, ও আলেমরা শোনো, যাও যাও এই মানুষগুলো রাস্তার মধ্যে দিয়া যেই যুবকগুলো দাঁড়িয়ে রয়েছে, যেই যুবকরা দাঁড়িয়ে রয়েছে, যেই মুরব্বীরা দাঁড়িয়ে রয়েছে, এদেরকে ধরে ধরে এক একজন করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। এক একজন ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলেন তো এই যে ওলামায়ে কেরাম এটা কোথায় তৈরি হয়? জোরে বলেন। এটা মাদ্রাসায় তৈরি হয়। এজন্য মুহতারাম হাজির শেখ আচ্ছা যাই আচ্ছা এক মিনিট বলছি। তাইলে এই যে পরকালে কি লাভ, বিচার দিনে কি লাভ পাইলেন? বিচার দিনে আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে এবারে জান্নাতে নিয়ে যাবেন। আর বলেন তো এই আলেম তৈরি হয় কোথায়? তাইলে আমরা আজকে চারটা পয়েন্টের উপর আলোচনা করলাম। এক নম্বরে মাদ্রাসা শিক্ষা দ্বারা দুনিয়াতে কি লাভ হয় শুনলেন। দুই নম্বরে মাদ্রাসা শিক্ষা দ্বারা মরণকালে কি লাভ হয় সেটাও শুনলেন। তিন নম্বর পয়েন্ট ছিল মাদ্রাসা শিক্ষা দ্বারা কবর কি লাভ হয় সেটাও শুনছেন। চার নম্বরে মাদ্রাসা শিক্ষা দ্বারা কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, বাপ ভাইকে চিনবে না, ভাই বাবাকে চিনবে না, ছেলেটা সন্তানকে চিনবে না, ওই মুহূর্তে ওলামায়ে কেরাম আপনার আমার পক্ষ হয়ে কথা বলবেন ঠিক কিনা? এজন্য সেই বিচারের দিনে ওলামায়ে কেরাম কাজে লাগবে। আর এইগুলো সব তৈরি হয় মাদ্রাসায়। আর মাদ্রাসাগুলোর মধ্যে হলো শ্রেষ্ঠতম ইলম আমল হলো মাদ্রাসা। অতএব জানুয়ারি থেকে আমাদের সন্তানগুলোকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দিব তো। আজকে থেকে আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন দূরের কাছে তসবিহ করে দেন, এই ছেলেটা যদি আলেম হয় অথবা যদি মাদ্রাসা করে দিন শিক্ষা আমল করে, আপনি এই ছেলে জান্নাতে যেতে পারবেন। রাজি আছেন তো? আর শুনবেন সবাই নাই আজান দোয়া করেন। আল্লাহ আল্লাহ দোয়া চাই।